সমাধান আপনি অনলাইন অফলাইন দুইটাই রাখবেন। আপনি একটা সিস্টেম বন্ধ করে আরেকটা সিস্টেম চালু করতে পারেন না, এটা পসিবল না। এটা বাংলাদেশ, এটা আমেরিকা হয়ে যায় নাই তো। একটা জিনিস করার আগে আপামর জনগণ, সাধারণ জনগণের কথা ভাবতে হবে। তারা জনগণের সেবক, তারা তো শুধুমাত্র স্মার্ট মানুষের সেবক না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কিসের ভোগান্তি কমাইছেন? আমারে যাইতে দিবেন না। আপনি ভোগান্তি কমাইছেন কাদের জন্য? আপনার দুইটাই রাখতে হবে, ম্যানুয়ালও রাখতে হবে, অনলাইনও রাখতে হবে। কারণ আপনি কি বাংলাদেশের 100% মানুষ কি মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারে? এটা কি যে করছে সে কি কখনো ট্রেনে চড়ে? রেল উপদেষ্টা ট্রেনে গেলে তার জন্য আলাদা কামরা থাকে, আলাদা ট্রেন থাকে, স্পেশাল ট্রেন থাকে। সাধারণ মানুষের জন্য কি স্পেশাল কোনো ব্যবস্থা আছে? স্ট্যান্ড বাই টিকিট দিয়ে কি করবেন? আপনার টিকিট তো রিজার্ভেশন আছে, সিট ফাঁকা আছে। স্ট্যান্ড বাই টিকিট, এটা তো এখন স্ট্যান্ড বাই টিকিট, দ্যাট মিনস আপনার এখন যে ট্রেনটা ছাড়বে সেই ট্রেনের টিকিট দিবে। কিন্তু আমি যাব যে এখন আমার রিজার্ভেশন আছে, আমি অনলাইনে দেখছি টিকিটের ফাঁকা আছে, রিজার্ভেশন করা যাবে। তাহলে আমি সিস্টেমের কারণে রিজার্ভেশন করতে পারছি না। আমি এসছি স্টেশনে যে আমার অনলাইনে হচ্ছে না, আমি ম্যানুয়ালি কাটবো, ম্যানুয়ালি এসেও কাটতে পারছি না। তাহলে আমার প্রশ্ন হলো, বাংলাদেশের সব মানুষ কি মোবাইল অ্যাপস ব্যবহার করে? আমার মোবাইল অ্যাপসে আমি একবার টিকিট কাটছি, এই মাসে মার্চ মাসে আমি একবার রেলওয়েতে টিকিট কাটছি, আর একবার আমার যাওয়ার সুযোগ নাই। তাহলে আমি একবার এসে যাবো না? এটা আমার অ্যাপসে এখনই দেখাচ্ছে, এটা আমি দেখাইতে পারি। আমি গতকাল ঢাকায় এসেছি রাতে বেনাপোল থেকে। এখন আমার যে অনলাইন 100% সরকার অনলাইনে টিকিট করছে, এখন আমার মোবাইলে অ্যাপসে একবার টিকিটে আমি আসছি, এখন আবার টিকিট করতে যাচ্ছি, টিকিট আছে বাট আমার অ্যাপসে আর নিচ্ছে না। এখন আমি কাউন্টারে এসেছি, কাউন্টার থেকে কোনো টিকিট বিক্রি করবে না। কাউন্টার বলছে সরকার 100% অনলাইনে টিকিট করছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে আমার লিমিটেশন দিয়ে দিছেন আপনি একবার, তা আমি এসছি আবার আমি ফেরত যাব না? তাহলে আমাকে করতে দিলেন না, আপনি 100% অনলাইনে দিলেন। বাংলাদেশের 100% মানুষ মোবাইল কি চালাইতে পারে? মোবাইলে অ্যাপ চালাইতে পারে? এটা আমার বর্তমান রেল উপদেষ্টার কাছে প্রশ্ন, প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন। আমি সাধারণ জনগণ হিসাবে আমি চালাইতে পারলাম, আমার আর একজন জনগণ সে তো চালাইতে পারে না 100% মোবাইল অ্যাপস। আপনি কেন 100% করলেন? কোন রাইটে করলেন? আপনি কি শুধু স্মার্ট মোবাইল যারা ব্যবহার করতে পারে তাদের কথা চিন্তা করে করলেন? যারা নন স্মার্ট মোবাইল, যারা আমার দেশের অশিক্ষিত জনগণ, তাদের জন্য কি করলেন? খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।